और भूटान वो भी इस बार चुप रहे। हम लोग कहते रहे अकेले। विल स्पीक इन बंगाली। धन्यवाद सर। प्लीज ধন্যবাদ স্যার। जो ममता जी बोलेंगे वही रिकॉर्ड में जाएगा। মাতৃভাষা বাংলায় বলবো এবং আমি বাঙালি, আমি গর্ব অনুভব করি। মাননীয় ডেপুটি চেয়ারম্যান সাহেবকে তাকে ধন্যবাদ জানাই, তার সাথে ধন্যবাদ জানাই আমার পার্টি তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের পার্টি রাজ্যসভার লিডার মাননীয় ডেরেক ওব্রায়েনকে সংসদে একটি গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক বিষয় নিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য। प्लीज कंक्लूड। प्लीज कंक्लूड। 30वीं बार ट्रंप ने कहा कि हमने ना ममता जी झगड़ा रोकाया, सीज फायर। थैंक यू। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। প্লিজ থ্যাংক ইউ। আমি একজন বাঙালি এবং আজকে আমি গর্বিত বাংলায়, বাংলা ভাষায় আমি আজকে মানে বক্তব্য দেব। মাননীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই আমার পার্টি তৃণমূল কংগ্রেসকে, আমার পার্টির রাজ্যসভার লিডার মাননীয় ডেরেক ওব্রায়েনকে সংসদে একটি গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক বিষয় নিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য। স্যার, বিগত 7 মে থেকে 10 মে পর্যন্ত পাক অধিকৃত এরিয়াতে জৈশ ই মোহাম্মদের ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য ভারতীয় সেনা যে অপারেশন চালায় তার জন্য ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই। আমি আর্মি, বিএসএফ এবং সিএএফকে সবাইকে আমি কুর্নিশ জানাই। কিন্তু অপারেশন সিঁদুর আমার মহান দেশের একটা রহস্যময় সেনা অভিযান। কেন রহস্যময় অভিযান সেটা বলছি। কিছুদিন পিছিয়ে গেলে দেখা যাবে 22শে এপ্রিল পেহেলগাঁওতে 4 জন উগ্রবাদী এলো, ধর্ম জিজ্ঞাসা করলো এবং নিরীহ 26 জন ভারতবাসীকে খুন করে হেঁটে হেঁটে পাকিস্তানে চলে গেল। কেউ ধরতে পারলো না, ঠিক যেমন করে 14ই ফেব্রুয়ারি 2019-এ প্রমায় অ্যাটাকের দোষীরা এখনো ধরা পড়লো না, ঠিক তেমনই 22শে এপ্রিল দোষীরা হেঁটে চলে গেল, ধরাও পড়লো না, মারাও গেল না। এর থেকে বোঝা যায় পৃথিবীর এমন দায়িত্ব জ্ঞানহীন হোম মিনিস্টার আর একটি আছে বলে আমার জানা নেই। 22শে এপ্রিলে পেহেলগাঁও আক্রমণের পরে যখন আমরা সমগ্র ভারতবাসী এক হয়ে উগ্রবাদীদের জন্মভূমি পাকিস্তানের ধ্বংস চাইছিলাম, যখন শাসক দল বিরোধী দল সবাই এক হয়ে পাকিস্তানকে আক্রমণ করে ধ্বংস করতে চাইছিলাম, কেন্দ্রীয় সরকার বড় রহস্যজনকভাবে চুপ ছিল 15 দিন। তারপর এলো আমাদের সেই কাঙ্ক্ষিত 7ই মে, কিন্তু 3 দিন পরেই অপারেশন সিন্দুর শেষ রহস্যজনকভাবে। জানি না পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছিল, কিন্তু আমি নিজেই কাশ্মীরে গেছিলাম। পুঞ্জ, রাজৌরি সব বর্ডারগুলিতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে আমাদের বিমান আকাশে দুর্ঘটনাগ্রস্ত হয়। তখন হয়তো একটু ভয় পেয়েছিলাম যে আমরা মারা যেতে পারি, কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে যখন পুঞ্জ, রাজৌরি, জম্মু বর্ডারে গেলাম এবং নিরীহ ভারতীয়দের দুরবস্থা দেখলাম, এতটাই দুঃখজনক শিয়রিত হামলা যে এখনো মনে পড়লে রাতে ঘুমাতে পারি না। আমরা গিয়ে দেখলাম ছোট ছোট শিশুদের নিরাপদ স্থানে রাখার জন্য প্রাপ্তবয়স্ক মানুষেরা ভীত সন্ত্রাস ছোটাছুটি করছে। যে ঘরে বাচ্চাদের নিরাপদ রাখার চেষ্টা করছে সেই ঘরে পাকিস্তানের শেল মর্টার এসে পড়ছে, সেই ঘরগুলোর ছাদ উড়িয়ে দিচ্ছে। একজন মাদ্রাসার বয়স্ক শিক্ষক শিশুদের নিরাপত্তা দিতে গিয়ে মারা যান, কিন্তু সংবাদ মাধ্যমে সেই শিক্ষককে উগ্রবাদী আখ্যা দেওয়া হয়। যে মানুষটা নিরীহ শিশুদের বাঁচাতে গিয়ে শহীদ হলো সে মুসলমান বলে তাকে উগ্রবাদী আখ্যা দেওয়া হলো। অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানের কি কি ক্ষতি করতে পারলাম আমরা জানতে পারলাম না রহস্যজনকভাবে। 140 কোটি ভারতীয় যখন 26টা নিরীহ মানুষের রক্তের বিনিময়ে পাকিস্তানকে জ্বালিয়ে দিতে চাইছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চুপ করে যাব কেন? ট্রাম্পের কথায় ভারতীয় সেনারা সিজ ফায়ার করবে কেন? আমরা কি আমেরিকার গোলাম? ভারতে গরিমা নষ্ট হয়েছে এই সিদ্ধান্তে, মহান ভারতীয়দের মহান গরিমাহানি হয়েছে এই সিদ্ধান্তে। মনে রাখতে হবে 1971-এ ভারত পাকিস্তানের যুদ্ধের কথা। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, দ্য আয়রন লেডি, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে কি বলেছিলেন যে আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকানকে হুমকি দিয়ে উড়িয়ে পাকিস্তানকে ভেঙে দুটুকরো করেছিলেন এবং 93,000 পাকিস্তানকে সৈন্যদের কোমরে দড়ি পরিয়ে পাকিস্তান
পাকিস্তানকে পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক সময় সারা বিশ্ব মাথা নত করে ভারতকে প্রতি শ্রদ্ধা করেছিল। আর আজ সারা বিশ্বে দেখতে কিভাবে আমেরিকা আমাদের প্রবাসী ভারতীয়দের শিকল পরিয়ে দড়ি বেঁধে ভারতে পাঠাচ্ছে, কিভাবে পাকিস্তান অন্যায়কে সমর্থন করে পরে ভারত সরকার তার গোলামি করছে। নিজেকে নিজে বিশ্বগুরু ঘোষণা করলেই বিশ্বগুরু হওয়া যায় না। সিঁদুরের অপশন শরীরের ভিতরে শিরায় শিরায় থাকলেও সেখানে আজকে সিজফায়ার বন্ধ করা সেটা সাকসেস করা হয়নি। পরে ভারতের সরকার তার গোলামি ভারতীয়দের শিকল পরিয়ে বেঁধে দেশে ফেরত পাঠালো, কিভাবে পাকিস্তান নিজেকে সমর্থন করার পরে ভারত সরকার তার গোলামি করেছে। নিজেকে বিশ্বগুরু ঘোষণা করলে বিশ্বগুরু হওয়া যায় না। এজেন্ডার মতন ব্যবহারের ফলে ভারত মাতা কাঁদছে। ও ভারত মাতার সন্তানরা, বিজেপি তোমাদের কি লজ্জা নেই? এবার তো এসব নোংরা রাজনীতি ছাড়ো, ভারত মাতার সম্মান হানি হয়েছে, এবার তো থামো। দেশের সেনাকে প্রাণ দিয়ে রাজনীতি করা এবার তো বন্ধ করো। নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন ঠাকুর বাড়িতে যায় বাংলায়, পশ্চিম বাংলায়, বিনাপানি ঠাকুর আমার শাশুড়ি তার কাছে যায় এবং সেখানে যে ভোটের জন্য মাথা নত করে, সেখানে যে বিভিন্ন আজকে সেখানে মতুয়াদের এবং যারা বাঙালি তাদের হিন্দুদের বলেছে আমরা নাগরিকত্ব দেবো, কিন্তু ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সেখানে তাদের উলঙ্গ করে তাদের আজকে দেখানো হচ্ছে, তাদের শরীরের জামা খুলে তারা হিন্দু না মুসলমান, সেটা গুড়গাঁওতে কালকে দেখে এসেছি আমরা। এবং সেখানে আজকে ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার সেখানে মতুয়াদের এবং ওপার বাংলার মানুষ যারা হিন্দু যারা এসছে, যারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, তাদেরকে সুন্দরবনে নিয়ে বাঘের মুখে ফেলে দিয়ে এসছে, যাতে বাঘে খেয়ে ফেলে দেয়। এবং একটা কথা বলবো যে ভারতের এখানে আজকে এখানে আমরা যে শান্তনু ঠাকুর যেখানে জানি না, এখানে আমার প্রশ্ন একটা যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সেখানে মতুয়া কার্ড বানিয়ে সেখানে আজকে রাজ্যে